বেগুন গাছের অধিক ফলনের জন্য এবং বেগুন গাছের পাতাগুলোকে সাদা সাদা ছিটা ছিটা রোগের হাত থেকে বাঁচানোর জন্য একটি মাত্র যত্নই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই অনেক প্রশ্ন করছেন আমাকে যে আপু, আমাদের বেগুন গাছে এখনও বেগুন আসেনি, ফুল হয়ে শুধু ঝরে যাচ্ছে। তো আসলে এটা কি হয়, বেগুন গাছে খুব কুইক ছত্রাকের আক্রমণ হয়, যেটা কিনা অনেক সময় বোঝা যায় না, পাতাগুলো নেতিয়ে মরে যায়। পুরো গাছ না, একটি দুটি পাতা নেতিয়ে মরে যায়। এটা হচ্ছে প্রথম সিমটমস। আর দ্বিতীয় যে সিমটমস, সেটা হচ্ছে সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে যায়, মোজাইক রোগ। আর এই ছত্রাকের জন্য আপনারা ঘরোয়াভাবে একটি কাজ করবেন, সপ্তাহে একদিন দেখবেন বেগুন গাছে ভুরি 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 বেগুন হবে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আজকের A to Z টিপ সহ ভিডিওটি দেখে নেই শুরু থেকে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, এতে করে নতুনরাও কিছু জানতে পারবে। কারণ এই মাসই হচ্ছে আমাদের জন্য মিডল সামার, যেটা কিনা এরপর আমরা অত সময় পাবো না। তাই কিছুটা সবজি যদি আমরা হারভেস্ট করতে পারি বা নিজেদের বাগানে করতে পারি, আমাদের সার্থক হবে বাগান করা। চলেন আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি, এই হচ্ছে আমার কম্বো প্যাক, যা আপনারা দেখেছিলেন। মাশাল্লাহ, এই হচ্ছে গ্রিন বিউটি। দেখতেই পাচ্ছেন যে কত বেগুন। এখন অনেকেই বলে যে আপু, আপনার বাগানে তো হরেক রকম হরেক জাতের বেগুন নেই। আসলে কি, আমার যেটা পছন্দ আমি সেই বেগুনটাই করি। এটা হচ্ছে কাটা বেগুন, গ্রিন বিউটি। আপনারা যে নামে চিনেন সে নামেই হয়তো বা বলবেন। তো এই হচ্ছে আমার পছন্দের বেগুন। আবার এখানেও দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আমি তো মৌমাছিকে অনেক ভয় পাই রে ভাই। এই যে দেখেন, মৌমাছি কিন্তু পরাগায়ন করছে, ওই যে আপনারা নিজেরাই দেখছেন। তাই আসলে হ্যান্ড পরাগায়নের প্রয়োজন হয় না। আর এটার বেস্ট ওয়ে হচ্ছে, পাশেই হচ্ছে আমি ফুল রেখেছি, আপনারা সবাই জানেন। তাই নিজেদের হাতে সময় না থাকলে মৌমাছি এই কাজটা করে দিবে। কী পরিমাণ বেগুন এসেছে আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে যত্ন করলে যে রত্ন মিলে, সেই জিনিসটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। এই যে দেখেন, এই হচ্ছে প্রীতম বেগুন। ঝাঁকে ঝাঁকে বেগুন আসে, আমি আপনাদের কথা দিয়েছিলাম। দেখেন, মাত্র শুরু, আরও ঝাঁকে ঝাঁকে আসবে। আর এটা হচ্ছে সবুজ বেগুন। তো A to Z আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাবেন কি পরিমাণ বেগুন এসেছে। আর এটা হচ্ছে আমার বাইরের পট। তো আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো যে আমার এই বেগুন গাছগুলো কিভাবে রোগমুক্ত থাকে এবং পাতাগুলো এত বেশি সতেজ থাকে, কোনো প্রকারের কোনো রোগ হয় না। চলেন আমরা তার আগে সবগুলো বেগুন গাছের একটু আপডেট দেখে নিচ্ছি। বেগুনের বেডেও চমৎকার বেগুন আসা শুরু হয়েছে। শুরুতেই ডিম বেগুনের গাছ দিয়েছি যেন দেখতে সুন্দর হয়। আর এই হচ্ছে সেই গাছ যা একদম থমকে ছিল। আমি কিন্তু সুগারি ওয়াটার দিয়ে এগুলোকে দাঁড়া করিয়েছি। আর যেহেতু হলিডেতে গিয়েছি, পাতা টাতা ছাঁটাই করার পরেও দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। তো এখানেও বেগুন আসা শুরু হয়েছে। এই যে দেখেন, ফুলগুলো কিন্তু খুব চমৎকারভাবে ফুটছে। তো এখন একটি দুটি করে এখন এখানেও বেগুন আসা শুরু হয়ে গেছে। তাছাড়া বেগুনের বেডে বেগুন হলে কত সুন্দর লাগে, সেটা কম বেশি কিন্তু আপনারা সবাই জানেন এবং সবাই কিন্তু দেখেছেন। সকাল বিকাল গাছে আপনাদেরকে পানি ব্যবহার করতে হবে, খাবার বা জৈব পদার্থ, জৈব কীটনাশক যাই দেন না কেন দিতে হবে। তবেই কিন্তু আপনারা, এই যে দেখেন আমার হাতটি কিন্তু ভরে গেছে, কত সুন্দর। আপনারা জানেন যে তাল বেগুনটা বেগুনি হয়, আর আমি এই গোল তাল বেগুনটা বেশি পছন্দ করি। তাই এই বেগুনিটার সাথে সাথে এটাও ফলন করি একটি দুটি। আর হচ্ছে কি, বেগুন গাছের সবথেকে মূল ইম্পর্টেন্ট, আপনাদের আগাছা মুক্ত রাখতে হবে। আগাছা মুক্ত রাখতে হবে, প্লাস নিচের দিকে যে ডগা পাতাগুলো বের হবে সেগুলো কেটে নিচের দিক একদম ক্লিয়ার রাখতে হবে। এই যে দেখেন, একদম ক্লিয়ার রাখতে হবে। এখন হচ্ছে বেগুন আসার সময়। আমি যদি একটু আপনাদের দেখাই, ওই যে দেখেন, এখন হচ্ছে বেগুন আসার সময় রে ভাই। এখন আপনাদের গাছে দেখবেন গাছে গাছে বেগুন ধরবে। এইরকম বেগুন দেখলে কার না ভালো লাগে, আপনারা নিজেরাই দেখেন কত 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 চমৎকার লাগে। পটে পটে দেখেন বেগুনের বাহার, বেগুনের বাহার। এই হচ্ছে গ্রিন বিউটি। আমার তো ভাই অনেক ভালো লাগে, বিশেষ করে এই প্রীতম বেগুনের ফলন এবছর প্রথম ভালোই ফলন পাচ্ছি, খুব চমৎকার সাপোর্ট দিচ্ছে। তো এই হচ্ছে বর্তমান বেগুনের অবস্থা। আর আমার যদি পাতাগুলো আপনারা দেখেন, গাছগুলো দেখেন, দেখবেন কিন্তু একদম রোগমুক্ত। আর একটি দুটি পাতা যখন দেখবেন যে এইরকম ফোটা, তার মানে এগুলি লেডিবাগের কাজ। এদের হাত থেকে ভাই কেউ বাঁচেনি, আমরাও বাঁচবো না। আর
লেডিবাগের জন্য যে এটা দিতে হয় কেমিক্যালটা, সেটা আমি কখনোই ব্যবহার করি না। কারণ কি, সেটা দিলে আপনি নিজেরও গাছের ক্ষতি হয়। একটি দুটি পাতা লেডিবাগ খাক না, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আপনারা যদি মরিচের পাউডার ছিটিয়ে রাখেন তাহলেও কিন্তু এগুলো লেডিবাগ কখনোই বসবে না, খাবারের মরিচের ঝাল পাউডার ছিটিয়ে রাখলে। কিন্তু এখানে ভাই এত বাতাস, সেই বাতাসে উড়ে নিজের নাকেই আসে এক, আর দ্বিতীয়ত বৃষ্টি তো অনর্গল হয়, তো দেয়াটাও মনে করেন একদম উপকারের থেকে অপকারই বেশি হয়। যেই কারণে আমি কি করি, মরিচের পাউডার দিই না। এই যে দেখতেই পাচ্ছেন বাতাসের প্রবণতা, তো এই প্রবণতায় আপনারাই বলেন এ কি সম্ভব রে ভাই? এবার চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি, ভিডিওটি যেন বড় না হয়ে যায়। আর আপনারা সবাই বলেন বেশি কথা বলি, বেশি বকবক করি, তাই তা কমানোর জন্য এখানে আমি 1 লিটার পানিতে এখানে আমাদের ঘরে যে বেকিং সোডা থাকে 1 চা চামচ বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আসলে আমি স্কিপ করলাম, অফ ভিডিওতে রেডি করে নিয়েছি যেন সময় বেঁচে যায়। এখন আপনারা কি করবেন, খুবই সিম্পল, দেখেন এভাবে পাম্প করবেন। আর এই কাজটা আপনারা সপ্তাহে একবার করে করবেন। একদম গাছের পাতার উপরের ভাগ, নিচি ভাগ, সমস্ত বেগুনের গায়ে, শুধু তাই না, যে কোনো গাছে, লাউ গাছ থেকে শুরু করে টমেটো, সিম, বেগুন, কাঁচামরিচ, করলা, ধুন্দুল, ঝিঙ্গা, পটল, যার ফলন করেন আপনারা এটা করতে পারবেন। বিশেষ করে বেগুন গাছ এবং লাউ গাছে এই সাদা ছত্রাকের রোগটা দেখা যায়। তো প্রতি সপ্তাহে আপনারা যদি এই কাজটা করেন তাহলে দেখবেন আপনাদের পাতাগুলো, বেগুনের গাছগুলো সেই ছত্রাক মুক্ত থাকবে, ছত্রাকের হাত থেকে বেঁচে যাবে। লাউ গাছে যখন এই কাজ করবেন সাথে আরও একটি এলিমেন্ট মিশাবেন, এতে করে পাতাগুলোতে তো ছত্রাক মুক্ত হবেই, সাথে সাথে আপনাদের গাছের ফলনও দ্বিগুণ বাড়িয়ে দিবে, ফুল ফলও অনেক বেশি আনবে। অবশ্যই এর একটি ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই, ততদিন আপনারা সবাই কিন্তু এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে থাকবেন। আশা করব এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। কার কেমন লাগলো ভিডিও নিচে জানাবেন। যদি নতুন কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। অনেকেই আমাকে মেসেজ করছেন যে আপু আপনাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেন না, এটা সম্পূর্ণই ভুল। অনেক সময় আপনাদের কমেন্টগুলো জাঙ্ক ফোল্ডারে চলে যায়, যা আমার কাছে অনেক দেরি করে আসে। আমি চেষ্টা করি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আর যদি উত্তর দিতে দেরি হয় আমি কিন্তু সেটা ভিডিও করে একজনেরটা অনেকজনকে পাঠিয়ে দিই। কারণ একই প্রশ্ন আপনারা শ লোক আমাকে করেন, তাই একটি ভিডিও করলে সবার কাছে সেটা চলে যায়। তাই পার্সোনালি এই প্রত্যেকের উত্তর দেয়া আসলে সেই সময়টা হয় না। আপনারা জানেন এত হিউজ গার্ডেন থাকলে এটা মেনটেন করতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর যদি সাথে আমার বাচ্চা কাচ্চা আমেনা বুড়ি থাকে, বুঝতেই পারছেন ব্যাপারটা। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।